কম খাবারে হাইব্রিড মাগুর মাছ কীভাবে দ্রুত বড় হচ্ছে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তা ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব কম খাবারে কীভাবে হাইব্রিড মাগুর মাছটিকে দ্রুত বৃদ্ধি করা যায়। এই হাইব্রিড মাগুর মাছটি এটি নোংরা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন। এই মাছটি আপনারা যারা চাষ করতে চান তারা অবশ্যই একদম কম খরচে চাষ করতে পারবেন। কিভাবে চাষ করবেন ও এটিকে কী খাদ্য খাওয়াবেন, এটিকে কী খাদ্য খাওয়ালে কম খরচে চাষ করতে পারবেন। তা ভিউয়ার্স, এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন। যেমন এই মাছটি আপনারা 3 থেকে 3.5 মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন। এই হাইব্রিড মাগুর মাছটি কম খরচে চাষ করতে পারবেন। যেমন এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। যেমন পচা পুকুর ও পচা ডোবা বা এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এই হাইব্রিড মাগুর মাছটি আমরা বলছিলাম কীভাবে কম খরচে হাইব্রিড মাগুর মাছটি দ্রুত বৃদ্ধি করা যায়। এটি কম খরচে যাদের মরা মুরগির লিটার ও গরুর ফার্ম ও মুরগির ফার্ম রয়েছে তারা একদম বিনা খরচে চাষ করতে পারবেন। যেমন এই হাইব্রিড মাগুর মাছটি মরা মুরগির লিটার ও গরুর লিটার ও গরুর নাড়ি ভুঁড়ি ও মুরগির নাড়ি ভুঁড়ি এই ধরনের খাদ্য খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয়। যেমন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যাদের ব্রয়লার মুরগির ফার্ম আছে তারা একদম বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এটিকে কিনা খাদ্য দিতে হবে না, এটি যে কোনো ময়লা আবর্জনা খাবার খাওয়াই দ্রুত বৃদ্ধি করতে পারবেন। তা ভিউয়ার্স, যাদের পুরাতন পুকুর রয়েছে, যাদের ময়লা আবর্জনা পুকুর রয়েছে তারাও একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। তা ভিউয়ার্স, অবশ্যই এটি মাছের কোয়ালিটি ভালো হতে হবে, তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। অবশ্যই শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হবে, তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ।